মাধ্যমিকের বেঙ্গলি কোশ্চেন পেপার 2024 পরীক্ষার্থীরা এই কোশ্চেন পেপারটা খুব ভালো করে প্রস্তুতি নেবে, শেষ মুহূর্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন পেপারের পাশাপাশি তোমাদের বিভিন্ন পার্টের সাজেশন দেওয়া হয়েছে, যেমন গল্প, কবিতা, নাটক এবং তোমাদের প্রবন্ধ রচনা ও সেই সঙ্গে সংলাপ ও প্রতিবেদন। প্রত্যেকটা পার্টেরই সাজেশনগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। কোশ্চেন সেটটা যেমনটা দেখতে পাবে তোমাদের বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে, এই পরীক্ষার প্রশ্নপত্রের কোশ্চেন পরিকাঠামো এই রকমই থাকবে, অর্থাৎ একে দাগে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে 17টা। এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ সঠিক আনসারগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, দেখতে থাকো। এরপরে দেখো 2 দাগে যে কোশ্চেনগুলো আছে এগুলো উত্তর দিলে তোমরা 1 নাম্বার করে পাবে। বিভিন্ন দাগে যেমন নির্দেশ আছে সেভাবেই তোমাদেরকে উত্তর দিতে হবে। তোমাদের বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্রের পরিকাঠামো এরকমই থাকবে, অর্থাৎ যে দাগে যতগুলো করে প্রশ্ন আছে এবং যটা করে উত্তর চাচ্ছে ঠিক সেভাবেই প্রশ্নের পরিকাঠামো দেখতে পাবে। এবার দেখো 3 দাগে যে প্রশ্নগুলো আছে, প্রথমে 3-1 বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্য 3 নাম্বার। প্রথম প্রশ্ন দেখো, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, ভয়টা কি ছিল? এটা 3 নাম্বারের প্রশ্ন। অথবা দিয়ে 3-2 আছে, 3-1 আছে অপমান আমাকে অপমান আমাকে কম বাজে না, বক্তাকে কারা কিভাবে তাকে অপমান করেছিল। পরে 3-2 দাগে দেখো আবার দুটো প্রশ্ন আছে, এখানে যে কোনো একটা উত্তর দিতে হবে। 4 দাগে বলেছে কম বেশি 150টা শব্দে উত্তর দিতে হবে, তো এ যে কোনো একটা প্রশ্নের উত্তর, এর জন্য 5 নাম্বার থাকছে। 4-1, 4-2 প্রশ্ন দেখতে পাচ্ছ। 5 দাগেও তাই বলেছে, কম বেশি 150টা শব্দে উত্তর দিতে হবে, এর জন্য 5 নাম্বার থাকছে। পরে 6 দাগে দেখো তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন আছে, কোথায় বলে কালি কলম মন লেখে 3 জন, উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, উদ্ধৃতির অন্তর্নিহিত ব্যাখ্যা করতে বলেছে। পরের প্রশ্ন আছে, প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, প্রথম শ্রেণীর পাঠক কারা ছিল, এই শ্রেণীর পাঠকদের সম্পর্কে লেখকের মনোভাব ব্যাখ্যা করো। 7 দাগে দেখো এখানে তোমাদের যে কোনো একটা উত্তর দিতে হবে, এর জন্য 4 নাম্বার থাকছে। এটা তোমাদের নাটক থেকে এসেছে, ভদ্রতার অযোগ্য তোমরা কার প্রতি এরূপ মন্তব্য, বক্তার কোন পরিস্থিতি মন্তব্যটি করেছে। পরে থাকছে সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে মীর মদন ও মোহনলাল চরিত্র দুটি প্রতি আলোকপাত করো। পরে 8 দাগে তোমাদের কোনি থেকে 3টে প্রশ্ন থাকে, যে কোনো দুটো উত্তর দিতে হয়, অবশ্য প্রত্যেকটা উত্তরের জন্য 5 নাম্বার করে থাকছে। কোনি থেকে প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নেবে। তারপর 9 দাগে তোমাদের বঙ্গানুবাদ থাকে জানো। 10 দাগে তোমাদের বলা হয়েছে সংলাপ এবং সেই সঙ্গে থাকছে প্রতিবেদন, যে কোনো একটা উত্তর দিতে হয়। 11 দাগে তোমাদের কম বেশি 400টা শব্দে প্রবন্ধ রচনা করতে হবে, 4টে থাকবে, যে কোনো একটা উত্তর দিতে হবে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন হিসাবে দেওয়া হয়েছে প্রবন্ধ রচনা, সংলাপ এবং প্রতিবেদন, সেই সঙ্গে অন্যান্য পার্ট যেমন কোনি, নাটক এবং কবিতা ও গল্প থেকে। তো তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে।